হাই এভরিওয়ান, আজ আমি চলে এসেছি একটি চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করতে। তো আমার শাশুড়ি মায়ের হাতের একটি চিকেন বিরিয়ানি রেসিপি করে দেখাবো। এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে মাংসটা মাখাবো সেটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, লবঙ্গ, ডালচিনি, এলাচ, কিছু পাপরিকা পাউডার নিয়েছি, বিরিয়ানির মশলা গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা এটা আমি ভাতের মধ্যে দেব, এটা আলাদা করে রেখেছি। এখানে টক দই নিয়েছি 1 কাপ, কাঁচা ঝাল কুচি নিয়েছি 1 কাপ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর 1 কাপ পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি মাখাতে চলে যাব। সেটা আমি প্রথমে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা ঝাল এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, সেগুলো সব ভেঙে মেখে নিচ্ছি। এটা আধা ঘন্টা আপনি মাখিয়ে ম্যারিনেট করে রাখতেও পারেন, না রাখলেও হয়। মুরগির মাংসটা এত সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি এখনই রান্নাটা বসিয়ে দেব। বেরেস্তা করে রাখা তেল মাংস রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে 10-12টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ডালচিনি 4 ইঞ্চি ডালচিনি দিয়ে দিচ্ছি, 7-8টা এলাচ ফল থেতে করে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিব। মিনিট ঢেকে রাখবো, মাংসটার পানিটা বেরিয়ে আসবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য। মাংসটা এভাবে শুকায়ে কষিয়ে নিয়ে একেবারে তেল ওঠা পর্যন্ত রেখে দিতে হবে। তো চিকেন বিরিয়ানির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে চালটা রান্নার প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তেলটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, 4-5টা এলাচ, 3টা ডালচিনি থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, মশলাটা একটু তেলের ভিতর নেড়ে নিয়ে আমি এবার পেঁয়াজটা অ্যাড করব। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লাগবে না, হালকা ব্রাউন হয়ে আসলে আমি চাল অ্যাড করব। এভাবে একটু ব্রাউন করে নিচ্ছি। এখানে আমি 800 গ্রাম চাল নিয়ে নিয়েছি। যেহেতু 1.5 কেজি মুরগি নিয়েছি, ওর সাথে দিয়ে দিচ্ছি 800 গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল, আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঝরিয়ে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এ পর্যায়ে চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ভাতের লবণটা। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে 5 মিনিট ভেজে নেব।
চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালের ডবল পানি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যে পাত্রে চালটা মাপবেন সেই পাত্রে তার ডবল পানিটা দিয়ে দেবেন। 15 মিনিট ঢেকে রাখবো সিদ্ধ হয়ে আসার জন্য। মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে। ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দুধটা অ্যাড করব। এক কাপ দুধ দিয়ে দিচ্ছি, তরল দুধ। দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 5 মিনিট ঢেকে রাখছি। ভাতটা 80% হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা অ্যাড করব। মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। মাংসটা ভাতের ভেতর দেওয়া হয়ে গেছে। এবারে ভাত আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে দমে বসিয়ে দেব। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, একটু লেবুর রস চিপে দিচ্ছি, একটু নেড়ে দিতে হবে। এখানে হাফ টিস্পুন কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমগুলো আবার মিশিয়ে দিচ্ছি। ভাতের পর বসিয়ে নিচ্ছি। আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 10টা মিনিট দমে রেখে দিচ্ছি। আমার দমে দেওয়া বিরিয়ানিটা এবার আগলা করে ঢাকনিটা উঠিয়ে কেমন হয়ে দেখুন। বিরিয়ানি রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে পরিবেশন করব। তো এই দেখুন রেডি হয়ে গেল আমার শাশুড়ি মায়ের হাতের চিকেন বিরিয়ানির রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে নতুন রেসিপি করতে আরও উৎসাহ দিবে।